সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 12 অক্টোবর 2009 সোমবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। মহাজোট সরকারের সিদ্ধান্তে শিক্ষা মন্ত্রণালয় নতুন করে বৈষম্যমূলক একটি বিতর্কিত নীতিমালার প্রজ্ঞাপন জারি করার প্রতিবাদে রাজধানীর ইডেন কলেজ, ঢাকা কলেজ, তিতুমির কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাংলা কলেজ, কবি নজরুল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী রাজপথে নেমে বিক্ষোভ প্রদর্শন করার সময় পুলিশ বিনা উস্কানিতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করার পর বিক্ষুব্ধ ছাত্ররা বেশ কিছু যানবাহন ভাঙচুর করার সংবাদ এসেছে আজকের প্রথম আলো, সমকাল, যুগান্তর, আমার দেশ, ইত্তেফাক, মানবজমিন, জায়দিন ও bdnews24.com-এ। বিরোধী দলসমূহের বর্জনের মুখে অকার্যকর জাতীয় সংসদে সরকারদলীয় এমপি মন্ত্রীদের নগণ্য উপস্থিতির কারণে স্পিকার সংসদকে মাছের বাজার হিসেবে আখ্যায়িত করে মন্তব্য করার সূত্র ধরে একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা স্পিকারকে উদ্দেশ্য করে সংসদ অধিবেশনে আক্রমণাত্মক ও অশালীন ভাষায় বক্তব্য দেওয়ার বিস্ময়কর সংবাদ প্রকাশ করেছে ইত্তেফাক, প্রথম আলো, যুগান্তর, জায়দিন, মানবজমিন, সমকাল ও bdnews24.com। বন্দরনগরী চট্টগ্রামের গোসাইলডাঙ্গায় আওয়ামী লীগ দলীয় বিতর্কিত এমপি আব্দুল লতিফের ভাতিজারা একটি নিরীহ পরিবারের উপর হামলা করার ঘটনায় মামলা হওয়ার দুদিন পরও পুলিশ রহস্যজনক কারণে প্রকাশ্যে ঘুরে বেড়ানো আসামিদের কাউকেই গ্রেফতার না করার সংবাদ এবং নগরীর আরেক প্রভাবশালী সরকারদলীয় এমপি নুরুল ইসলাম বিএসসি একজন প্রবাসী ব্যক্তির 8 কোটি টাকার মূল্যের জমি জোরপূর্বক অবৈধভাবে দখল করে নেওয়ার খবর ছেপেছে সমকাল ও আমার দেশ। ব্রাহ্মণবাড়িয়া সদরে ক্ষমতাসীন দলের সংসদ সদস্যের পিএস একজন সংখ্যালঘু হিন্দু ব্যবসায়ীকে মারধর করার খবর এবং আওয়ামী যুবলীগ ক্যাডাররা মুন্সিগঞ্জের মেঘনা নদীতে চাঁদার দাবিতে জল পরিবহন শ্রমিকদের উপর হামলা করার সংবাদ এসেছে আমাদের সময় ও জায়দিন পত্রিকায়। রাজধানীর আবুজর গিফারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার সমর্থক ছাত্রলীগ ক্যাডাররা হামলা করে 2 জন ছাত্রনেতাকে আহত করার সংবাদ এবং একক আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলবেরুনি হলে আওয়ামী ছাত্রলীগের একাধিক গ্রুপের মুখোমুখি অবস্থানের ফলে আবারও যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় খবর ছেপেছে মানবজমিন ও যুগান্তর। উত্তরাঞ্চলীয় জেলা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থিত ছাত্রলীগের 2 গ্রুপে পাল্টাপাল্টি সংঘর্ষ ও বোমাবাজির খবর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রলীগ নেতার কাছ থেকে একটি পাইপগান উদ্ধার হওয়ার পরও পুলিশ রহস্যজনক কারণে ওই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার না করার সংবাদ ছেপেছে যথাক্রমে সমকাল ও নয়াদিগন্ত। ভিভিআইপি জেলা কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রভাবশালী আওয়ামী যুবলীগ নেতা স্থানীয় একটি হাইস্কুলের প্রধান শিক্ষক, একজন শিক্ষার্থী ও তার মাকে বেধড়ক মারধর করার খবর ছেপেছে নয়াদিগন্ত ও প্রথম আলো। শ্রমিক লীগ নেতার বিভিন্ন অপকর্মের খবর পত্রিকায় প্রকাশ করার অপরাধে বিভাগীয় নগরী বরিশালে ক্ষমতাসীন দলের ক্যাডাররা বেশ কয়েকটি জাতীয় দৈনিকের স্থানীয় সংবাদকর্মীদেরকে প্রাণনাশের হুমকি দেওয়ার সংবাদ এসেছে জায়দিন ও সমকালে। পার্বত্য জেলা বান্দরবানের রুমায় উপজাতীয় সন্ত্রাসীদের একাধিক গ্রুপের সংঘর্ষে 3 জন নিহত হওয়ার খবর ছেপেছে আমার দেশ পত্রিকা। সারা দেশে বিভিন্ন ভারতীয় মাদকদ্রব্যের উদ্বেগজনক আগ্রাসন এবং জ্বালানি গ্যাসের তীব্র সংকটের কারণে হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ ধ্বংস হয়ে যাওয়ার উপর ভিন্ন ভিন্ন 2টি প্রতিবেদন ছেপেছে যুগান্তর ও আমার দেশ। মানিকগঞ্জে বিআইডব্লিউটি এর একটি ড্রেজিং প্রকল্পে কোটি কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির খবর এবং সুনামগঞ্জের জামালগঞ্জে ক্ষমতাসীন দলের লোকজন সরকারি টিআর প্রকল্পের চাল লুটপাট করার সংবাদ ছেপেছে যুগান্তর পত্রিকা। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করে অর্ধসহস্রাধিক সরকারি কর্মকর্তাকে ওএসডি করার ফলে সচিবালয়ের স্বাভাবিক কর্মকাণ্ডে স্থবিরতার উপর ভিন্ন 2টি প্রতিবেদন প্রকাশ করেছে আমার দেশ ও নয়াদিগন্ত। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।